ওয়েল গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনারা ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন এটিএম কার্ড ছাড়া। যদি আপনাদের কাছে এটিএম কার্ড না থাকে তাও আপনারা ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর শুধুমাত্র এই পুরো প্রসেসটা হবে আধার কার্ড দিয়ে। আধার কার্ড থাকলেই কিন্তু আপনারা ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর এই ভিডিওর মধ্যে আমরা ফুল প্রসেস দেখাবো কিভাবে আপনারা ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখবেন, বিকজ একটাও যদি পয়েন্ট মিস করে দেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। ওয়েল, ফোনপে ডাউনলোড করার জন্য যেটা আপনাকে করতে হবে, সর্বপ্রথম এই ভিডিওর ডিসক্রিপশনে ফোনপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা সোজাসুজি ফোনপে ডাউনলোড করতে পারবেন। ফোনপে আপনারা যখনই ডাউনলোড করে নেবেন আপনাদের কাছে কিছু এরকমটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আপনাকে যা করতে হবে, সর্বপ্রথম আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। ওয়েল, আমরা এখানে আমাদের মোবাইল নাম্বার টাইপ করে দেবো। মোবাইল নাম্বার টাইপ করে দেওয়ার পর নিচে একটা প্রসিডের বাটন দেখতে পাবেন, ওই বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফোনে একটা ওটিপি রিসিভ হবে। ওয়েল, ওটিপি রিসিভ হলে ওটিপিটা এখানে অটোমেটিক নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পর নিচে ভেরিফাই ক্লিক করতে হবে। ওয়েল, যখনই আপনারা ভেরিফাই ক্লিক করবেন আপনাদের লোকেশন এখানে দিতে বলবে, লোকেশনটা দিয়ে দিবেন। দেন আপনাদের সামনে কিছু এরকমটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে এবার আপনাদেরকে যা করতে হবে, আপনাদের যে ব্যাংক আছে, মানে আপনাদের মোবাইল নাম্বার যেটা আছে ফোনের মধ্যে, যে সিম আছে, ওই সিমের মধ্যে আপনার যে ব্যাংক আছে ওই ব্যাংকে কিন্তু ওই নাম্বারটা লিঙ্ক থাকা চাই, তাহলেই কিন্তু আপনারা ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। ওয়েল, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। সাপোজ করুন আমার এইচডিএফসি ব্যাংক আছে, আমরা এইচডিএফসি ব্যাংক এখান থেকে সিলেক্ট করে নেব। ওয়েল, এইচডিএফসি ব্যাংক যখনই আমরা ক্লিক করব, ক্লিক করলে কিন্তু কিছু এরকমটা একটু ফিচিং হবে অ্যাকাউন্টটা, মানে অটোমেটিক আপনাদের এই যে ব্যাংক আছে আপনাদের ব্যাংকে যখনই আপনারা ক্লিক করবেন অটোমেটিক অ্যাকাউন্ট ফিচ হয়ে আপনাদের সামনে ফুল ডিটেল অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার, নাম, আইএফএসসি কোড, এই সমস্ত সব কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে। দেখিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে এখানে লিঙ্ক হয়ে যাবে। এবার আপনাকে যেটা করতে হবে, এখানে আপনারা রিসেট পিনে ক্লিক করে আপনাদেরকে এখানে যা করতে পারেন, প্রথমে আপনাদের যে কার্ডের লাস্ট 6 ডিজিট আছে, যে কার্ড আপনার কাছে এটিএম কার্ড যদি আপনাদের কাছে এটিএম কার্ড থাকে তাহলে কার্ডের মধ্যে লাস্টের 6 ডিজিট এখানে আপনাদেরকে টাইপ করতে হবে। আর নিচে ভ্যালিড আপ টুতে গিয়ে আপনাদেরকে এক্সপায়ারি ডেট, কার্ডের যেটা এক্সপায়ারি ডেট আছে, মানে কবে কার্ডের ভ্যালুটা শেষ হয়ে যাবে, ওই ডেটটাও এখানে দিতে হবে। এইটুকু দিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা এখানে এই পেজের আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। যদি এবার যাদের কাছে এটিএম নাই তারা এখানে কি করতে পারেন, নিচে একটা অপশন দেখতে পারবেন, অথেন্টিকেশন ইউজিং আধার দিয়ে আপনারা কীভাবে খুলতে পারবেন, ওই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেন যখনই আপনারা ওই অপশানে ক্লিক করবেন, এখানে আপনাদেরকে যা করতে হবে, নিচে অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দিতে হবে। ওয়েল, যখনই আপনারা প্রসিড বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে তো অপশন তো আসবেই, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে ব্যাপারটা কী আছে। আধার নাম্বার যেটা আপনাদের আছে, আধার নাম্বার কিন্তু ব্যাংকে লিঙ্ক থাকা চাই। সাপোজ করুন আপনাদের যে ব্যাংক আছে, যে ব্যাংক দিয়ে আপনারা এই কাজ করতে চাচ্ছেন, ওই ব্যাংকে কিন্তু আপনাদের আধার কার্ড লিঙ্ক থাকা প্রয়োজন। যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন, নচেত আপনারা ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনাদেরকে প্রথমে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে ব্যাংকে। ওয়েল, এইটুকু তো হলো আমাদের ফুল ফোনপের কীভাবে খুলতে হবে প্রসেস। এবার আমরা আরও দেখে নেব। ওই নিচে প্রসিড বাটনে ক্লিক করলে কিন্তু এখানে অটোমেটিক এটা ফিচিং হয়ে যাবে। ফিচিং হয়ে যাওয়ার পর এখানে আধারে যেটা ফার্স্ট 6 ডিজিট আছে আপনাদের, ওই ফার্স্ট 6 ডিজিট এখানে দিতে হবে। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ করলেও কিন্তু আপনাদের অ্যাকাউন্ট পুরোভাবে কমপ্লিট হয়ে যাবে। প্রসিড করলে কমপ্লিট হয়ে যাবে। এর আগে আমি আর করে দেখাচ্ছি না, এটা খুব ইজি স্টেপ, আপনারা ইজিলি করতে পারেন। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু জিনিস যেখান থেকে আপনারা আরও কী করতে পারবেন। ওয়েল, এর মধ্যে পুরো অ্যাকাউন্ট আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছু এরকমটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনারা যা করতে পারেন, আপনারা যদি আরও কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারেন। এছাড়াও আপনারা যা করতে পারেন, এখানে উপরে একটা অপশন দেখতে পাবেন কিউআর কোড স্ক্যানার। এই কিউআর কোড স্ক্যানার বাটনে ক্লিক করে আপনারা যে কোনো স্ক্যান করে পেমেন্ট করতে পারেন। এছাড়াও আপনারা একটা অপশন দেখতে পাবেন টু মোবাইল নাম্বারে ক্লিক করে আপনারা যা করতে পারেন, যে কাউকে মানি ট্রান্সফার করতে পারবেন, ইজিলি মানি ট্রান্সফার করতে পারবেন। সাপোজ করুন কারো মোবাইল নাম্বার এখানে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর অ্যামাউন্ট দিতে হবে। ওই অ্যামাউন্ট আপনারা যখনই দিবেন, অ্যামাউন্ট দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা ইজিলি পিন দিয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন। সবার ক্ষেত্রে এটা হবে। আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আরেকটা অপশন দেখতে পাবেন টু ব্যাঙ্ক ইউপিআই আইডি, এগুলোতেও ক্লিক করে আপনারা কিন্তু ব্যাংকের মধ্যে ডাইরেক্ট মোবাইল নাম্বার ছাড়া ডাইরেক্ট ব্যাংকের মধ্যেও কিন্তু আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। ইজিলিভাবে এই সমস্ত কাজ আপনারা করতে পারবেন, এর মধ্যে আর কোনো বলার কিছু নেই। কিন্তু আপনাদেরকে একটা কথা আমি বলে দিই, মনে রাখবেন এই কথাটা সবসময়, যে আপনারা যে পিন এখান থেকে ক্রিয়েট করবেন, আধার দিয়ে করুন বা এটিএম দিয়ে করুন, ফোনপের মধ্যে যেটা দেখালাম আমি, ওই প্রসেস কমপ্লিট হওয়ার পর যে পিন আপনারা 6 সংখ্যার হোক বা 4 সংখ্যার হোক যেটা জেনারেট করবেন, ওটা কিন্তু সবসময় মনে রাখবেন, বিকজ ওই পিনটাই আপনাদের একটা ট্রানজ্যাকশন পিন হিসেবে কাজ করবে। যখনই আপনারা কোথাও পেমেন্ট করতে যাবেন ওই পিনটা দিবেন, তারপরেই কিন্তু আপনাদের ট্রানজ্যাকশনটা হবে। তো অবশ্যই পিনটাকে মনে রাখবেন। ভিডিও ডিসক্রিপশনের মধ্যে ফোনপে অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যান, গিয়ে ক্লিক করুন, ডাউনলোড করুন, অ্যাকাউন্ট খুলুন।